আজকে 27 আগস্ট মহান জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজকে শুরু হয়েছিল। আমরা রীতিমতো বিরোধী দলের সংসদ সদস্যরা আমরা আজকে তৃতীয় অধিবেশনে আমরা অংশগ্রহণ করেছি এবং আপনারা জানবেন যে আজকে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কিছু ঘটনা সংসদে ঘটেছে এবং এই মুহূর্তে আমরা একটা পর্যায়ে ওয়াকআউট করে সংসদ অধিবেশন থেকে আমরা বের হয়ে এসেছি প্রতিবাদ স্বরূপ এবং আপনাদের সামনে আজকে কথা বলবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের সংসদের সম্মানিত উপনেতা। তার আগে আমি জাস্ট 2 মিনিট একটু বলতেছি। আজকে প্রথমেই যেটা হয়েছে যে প্রশ্ন উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য আবুল হাসনাত এবং বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে দেশের যে গত 6 মাসে 180 দিনের যে আইন শৃঙ্খলা সেটার তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যে পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর থেকেই পাওয়া গিয়েছে তার সাথে বিগত 6 মাসের এই সরকার আসার পূর্বের 6 মাসে একটা তুলনামূলক আলোচনা করে প্রশ্ন করা হয়েছিল যে সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী কতটা উন্নতি করতে পেরেছে নাকি পারে নাই এবং সেই ব্যর্থতার দায় তিনি স্বীকার করেন কিনা। কারণ আমরা সারা দেশে দেখতে পাচ্ছি যে জনগণ ব্যাপক অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় খুন খারাপি ধর্ষণ হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমনপীড়ন হচ্ছে, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস হচ্ছে, এমপিদের উপরে আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকম হামলার ঘটনা হচ্ছে। অর্থাৎ বিরোধী দল এবং সাধারণ মানুষ সবাই কিন্তু দমনপীড়নের শিকার হচ্ছে এবং যে স্বাভাবিক নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু কিন্তু না। এটা বিরোধী দলের কথা না, এটা পুলিশ সদর দপ্তরের তথ্য বলেন, এটা বিভিন্ন যেই থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডেটাগুলো এসেছে সেই ডেটাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 180 দিনের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলার চিত্র। কিন্তু আমরা যখন সেই প্রশ্নটা করেছি বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন, বিরোধী দল অসহিষ্ণু এই ধরনের একটা ইঙ্গিত উনি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি বিএনপির আমলে দেখি বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি, বরং বিগত 6 মাস আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা বলেছি এবং করে এসেছি। কিন্তু যখন জনদুর্ভোগ এতটা পর্যায়ে গিয়েছে তখন জনগণের পক্ষে সে কথাটা কিন্তু আমাদেরকে বলতেই হয়। দ্বিতীয়ত আমাদের যেই আজকে আইন সংক্রান্ত যে বিষয়টা এসেছে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল সহ আরেকটি বিল, 3টি বিল আজকে উত্থাপনের জন্য আনা হয়েছিল। কিন্তু বিরোধী দলীয় নেতা বিরোধী দলের পক্ষ থেকে সেখানে বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে আমরা গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তী করা সরকারের সময় যেই অধ্যাদেশগুলো ছিল গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিকার এবং গুম প্রতিরোধ, ফলে সেগুলাই যে বিচ্ছিন্নভাবে তারা আনছে সেটার আমরা পক্ষপাতিত্ব নই, বরং সেগুলা একেবারে একসাথে, কারণ সেগুলো যখন ল্যাপস করা হয়েছিল তখনই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং তখন বিশেষ কমিটিতে বলা হয়েছিল যে সেগুলো আলোচনা করতে দেওয়া হবে, তখনও সেগুলো আলোচনা করতে দেওয়া হয়নি। এখন সেগুলো বিচ্ছিন্নভাবে আনা হচ্ছে এবং পাশ করিয়ে নিজেদের মতো করে তারা আনছে এবং পাশ করিয়ে নিয়ে যাচ্ছে। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি এবং আমরা দাবি জানিয়েছি যে সংবিধান সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করতে হবে এবং তার মাধ্যমেই সংবিধান সংস্কার যেই দাবিগুলো ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেগুলা পূরণ করতে হবে, আইনে পরিণত করতে হবে। এ বিষয়ে আপনাদের সামনে এখন বিস্তারিত বক্তব্য পেশ করবেন জাতীয় সংসদের বিরোধী দলের সংগ্রামী উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার সাথে বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাননীয় হুইপ তার সূচনা বক্তব্যে চিফ হুইপ সূচনা বক্তব্যে
মোটামুটিভাবেই এক ধরনের জিস্টটা এখানে বলে দিয়েছেন। আসলে আমি তার সাথে আরও দু একটা পয়েন্টেই এখানে যোগ করব এবং তার বক্তব্যই আমাদের বক্তব্যেরই একই কণ্ঠস্বর এটা হিসাবে আমরা বিবেচিত করি। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে ভীষণ জনদুর্ভোগ চলছে, এটা আমরা প্রত্যেকে সাক্ষী। এটা নতুন করে কোনো ব্রিফিংয়ের খুব প্রয়োজন হয় না। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নাই, সার নাই, বীজ নাই, এবং চাল ডালের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী যে ঊর্ধ্বগতি এবং দি স্পিড ইজ সো র্যাপিড অ্যান্ড হাই, এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটাও কেউ এখনো বলতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একই অবস্থা যে আমরা সকলেই ভুক্তভোগী। প্রতিদিনই লোক মারা যাচ্ছে, প্রতিদিনই দর্শন হচ্ছে, প্রতিদিনই ছিনতাই হচ্ছে। গতকালকে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে এটা বলেছে যে ঢাকা যারাই আসছে তারাই এখানে দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে আক্রান্ত হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে একটা জরুরি সংসদ অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তখনকার প্রেসিডেন্টের কাছে উনি একটা চিঠি দিয়েছিলেন, যার কপি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল এবং স্পিকারের কাছে দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম দেশের সার্বিক এই পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে একটা বিশেষ আলোচনা হোক, বিস্তারিত আলোচনা হোক এবং এটা সমাধানের জন্য সেখান থেকে নানা ধরনের পরামর্শ আসবে, এটাই স্বাভাবিক ছিল। এবং সবটা মিলিয়ে আমরা দেশের বর্তমান অবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করলে কিছু না কিছুটা ডেভেলপমেন্ট হবে। এর আগে আমরা দেখেছি পেট্রোল নিয়ে যে যৌথ কমিটি হয়েছিল, যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, এই কমিটি গঠনের পরেই ক্রাইসিসটা অনেকাংশে লাঘব হয়ে গিয়েছিল। মানুষের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছিল যে সরকারি দল বিরোধী দল সকলেই মিলে এটাকে অ্যাড্রেস করা হবে। কিন্তু আনফর্চুনেটলি সেই চিঠির অনুরোধে কোনো পার্লামেন্ট অধিবেশন সরকার তো ডাকেইনি, এমনকি এই পত্রের বা এ দাবির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি, তারা কি চায়, এই ব্যাপারে কোনো ধরনের কোনো অবহিত করা হয়নি। টোটালি এটাকে নেগলেক্ট করা হয়েছে, এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করেছে, যেটা আমরা এখন নিন্দা করতে চাই। হঠাৎ করে 27 তারিখে এই অধিবেশনটা ডাকা হয়েছে। খাবার আমরা যেহেতু অধিবেশন ডেকেছে, আমরা তো এই অধিবেশনে যোগ দিয়েছি এবং এই অধিবেশনকে একটা কার্যকরী অধিবেশন হিসেবে রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং যে কারণে আমরা পত্র দিয়েছিলাম, আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে, কারণ এটা হচ্ছে নিড অফ দি টাইম, এটা হচ্ছে না ইমার্জেন্সি সিচুয়েশন, এটা হচ্ছে দি ক্রাক্স অফ দি প্রবলেমকে সামনে নিয়ে এসে জনদুর্ভোগ দূর করার জন্যে সবচেয়ে উপযুক্ত সময়, অথবা দিস ইজ দ্য টাইম, যেটাকে ইংরেজিতে বলে ইন নো টাইম। এ সমস্ত প্রবলেম সলভ করার জন্য উই শুড কনসেন্ট্রেট আওয়ার সেলফ, বোথ দি গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই এজেন্ডাও আজকে পাইনি। একেবারেই একটি গতানুগতিক কর্মসূচি দিয়ে সরকার এই অধিবেশনকে শুরু করেছে। হাওয়ার আপনারা শুনেছেন আমাদের ত্রিপুরের পক্ষ থেকে যে প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের এক মাননীয় কলিগ বলছেন উনি বরাবরই এটা করেন এবং উনি নানা কমেন্ট করে বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে উপেক্ষা করার জন্য চেষ্টা করেন। এবং আজকে উনি এটা এই কথাই বলেছেন যে এইসব এগুলো পল্টন না, এটা শাহবাগ না। এটা ওনার মনে রাখা উচিত ছিল আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা শাহবাগের প্রোডাক্ট। উনি শাহবাগে ওনাকে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। 2 নম্বর হচ্ছে
এক একজনের বক্তব্যের স্টাইল একরকম। আমরা কিন্তু ওনার বক্তৃতার ব্যাপারে বহু কমেন্ট করতে পারি, কিন্তু আমরা যেহেতু একটি কালচার্ড সিভিলাইজড একটা সংসদ তৈরি করার জন্য চেষ্টা করছি, সেজন্য আমরা সমালোচনা করি। কিন্তু আপনারা দেখবেন আমাদের বিরোধী দলীয় নেতা আমির জামাত থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখেন, আমরা প্রত্যেকটি শব্দ বাক্যের দিকে লক্ষ্য রাখি, যেটা সংসদকে কোনোভাবে যেন হীন বা কলুষিত করতে না পারে। অ্যান্ড উই ইকুয়ালি এক্সপেক্ট দি সিমিলার টাইপ অফ রেসপন্স ফ্রম দি গভর্নমেন্ট। কিন্তু গভর্নমেন্ট এমনভাবে আচরণ করছে, মনে হয় যেন তাদের ভিতরে এক ধরনের অহমিকা এবং একক নেতৃত্ব এবং কর্তৃত্বের এক ধরনের এবং দলীয়করণের চরম দলীয়করণের অবস্থা হচ্ছে। আপনারা জানেন অতীতে কোনো কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ করা হয় না, কারণ এগুলো পরিচালনার জন্য টেকনিক্যাল লোকের প্রয়োজন হয়। একদম সব জায়গায় তারা নিজস্ব দলের লোকদেরকে বসিয়ে দিয়েছে। এটা আরেকটা চ্যাপ্টার, এটা বললেই আরেকটা সাংবাদিক সম্মেলন বা আরেকটা সময় দরকার। বাট ইউ নো অল দিস থিংস। 2 নম্বর, বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে, এটা অতীতে আওয়ামী লীগও সেটা করেনি। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। আমরা লক্ষ লক্ষ ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছি, কিন্তু বিরোধী দলের এমপিদেরকে এ সমস্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না, ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পুরো আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি। মহিলাদের যারা আমাদের সংরক্ষিত মহিলা এমপি হয়েছেন, সরকারি লোকদেরকে তারা দিচ্ছে, আমাদের লোকদেরকে, আমাদের মাননীয় মহিলা এমপিদেরকে তেমন কোনো বাজেট অ্যালোকেশন করেনি। আমরা পার্লামেন্টের সমালোচনা করার পরে 2-1 জায়গায় টুকটাক করে দিয়েছে, কিন্তু স্টিল বঞ্চিত করা হচ্ছে। যাক, সেটা তো আমরা আপনাদেরকে বলেছি। আর লাস্টলি